আসসালামু আলাইকুম। ফলস মুভ ইন্ডেক্স কি আজকের মুভটা ফলস ছিল নাকি সঠিক ছিল? আর পাশাপাশি আমি আরও কথা বলবো সাকসেসফুল ইনভেস্টর ইন দ্য স্টক মার্কেট এই বিষয়ে। ইন্ডেক্সের আত্মপাত্য জানবো, শর্ট একটা ভিডিও হবে। শর্ট ভিডিওর মাধ্যমে অনেক কিছু আমরা নলেজ শেয়ারিং করব। আর এই পুরো আলোচনা জুড়ে আমি রাট্টিক জাকারিয়া আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাট্টিক ইউটিউব চ্যানেল। ইন্ডেক্স আমাদের প্রায় 36 পয়েন্ট পজিটিভ হলেও আমাদের টার্নওভার কিন্তু এই জায়গায় আছে, গত দিনের চাইতে মেবি অল্প একটু মানে আশেপাশে। এদিক দিয়ে আমরা যদি দেখি আমাদের ডিক্লাইন সংখ্যা একটু কমছে, আমাদের অ্যাডভান্স বাড়ছে। ওভারঅল আমরা সাধারণ দৃষ্টিতে বাজারকে আমরা পজিটিভ ট্রেন্ডের দিকেই দেখছি। বাট আমরা যদি চার্টে যাই, এইখানে আমরা ডে চার্ট, এই ডে চার্টটা আমাদের কি বলতেছে, আরএসআই যদি আমরা কল্পনা করি, আরএসআই কত 59.3, যেটা একটা পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি। বাট আমাদের মানি ফ্লো অনেক কম। পাশাপাশি আমরা যদি ডে চার্ট আওয়ারলি চার্ট দেখি, আওয়ারলি চার্টের কিন্তু আরএসআই 47, তাহলে কি আমরা এটাকে পজিটিভ মুভ ধরবো নাকি নেগেটিভ, যে আগামীকালকে আবার পড়ে যেতে পারে? হ্যাঁ, সেই কথাটাই ব্যাপার হলো। আগামীকালকের যে ব্যাপারটা হতে পারে, যদি আগামীকাল এই যে আজকের যে হাইটাকে ক্রস করবে, মানে 5375-এর উপরে যদি ক্লোজিংটা রাখতে পারে, তাহলে এই যাত্রায় আমরা বেঁচে গেলাম, মানে ইন্ডেক্স আর নিচে আসার সম্ভাবনা নাই। দেখেন, আমরা যদি দেখি MA20-র উপরে আজকে ক্লোজ করছে ডে চার্টে, এবং আমাদের পিবোর্ডের উপরে অনেক উপরে আছে। তারপরে এখানে একটা গ্যাপ ছিল আওয়ারলি চার্টে, সেই গ্যাপটা সে টাচ করতে আসে নাই। তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে বাজার পজিটিভ ট্রেন্ডে আছে। আর যদি আমরা আওয়ারলি চার্ট দেখি, তাহলে অনেক ল্যাকিংস আমরা দেখতে পাই। সেই ল্যাকিংসটার কথা আপাতত আমরা উঠিয়ে রাখবো, ধরবো না, কারণ যারা নেগেটিভ মাইন্ডসেটে চলে তারা সারা জীবনে আফসোস করে যায়। আমরা সবসময় পজিটিভ ছিলাম এবং এখনও পজিটিভ আছে। আমরা ধারণা করছি, গতকালকে যেরকম আপনাদের বলছি যে ইন্ডেক্স আর বেশি কারেকশন হওয়ার সুযোগ নেই। আমি আশা করি যে আগামীকাল, মানে আজকে বৃহস্পতিবারই ইন্ডেক্স ঘুরে যাবে, আর যেন আমাদের রবিবার পর্যন্ত অপেক্ষা করতে না হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ ইন্ডেক্স আজকে একটা পজিটিভ ক্যান্ডেল দিয়েছে এবং আমাদের সবার মনের মাঝে খুব ভালো পজিটিভ রিয়াকশন আমরা পাইছি। এর মূল কারণ আমরা গতকালকে বলছিলাম যে ব্যাংক সেক্টরটা যদি টপে চলে আসে, তার টার্নওভার প্রতিদিনই ভালো ছিল, বাট সেক্টরের দিকে গেইনের দিক দিয়ে সে উঠতে পারছিল না, এবং এইটা যখন উঠবে আমাদের ইন্ডেক্স উঠে যাবে। এবং ফাইনালি তাই ঘটছে যে ব্যাংক সেক্টর দিয়েই আমাদের ইন্ডেক্স উপরে আসছে। যদিও আমাদের টপ গেইনার লিস্টে কিন্তু ব্যাংক সেক্টর একটা দুইটা আছে। কয়টা? সাউথ ইস্ট ব্যাংক আছে, এই একটা ব্যাংকই আছে টপ 10-এ। বাট আমরা যদি টার্নওভার দেখি, টার্নওভার দেখব 102 কোটি উপরে। আমাদের সবচেয়ে বেশি টার্নওভার হচ্ছে 121, প্রায় 22 কোটি টাকা, 122 কোটি টাকা হলো ফার্মাসিউটিক্যাল সেক্টর, এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর আমাদের টপ লিস্টে আছে, 3 নম্বরে আছে। গতকালকে আমরা ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল দুইটা আলাদা ভিডিও দিচ্ছিলাম, আপনারা না দেখে থাকলে দেখে আসবেন। এখন আমরা আসি সাকসেসফুল ইনভেস্টর ইন স্টক মার্কেট। কারা বেশি সাকসেস পায়? আমি বলবো তারাই সাকসেস পায় যাদের ধৈর্য আছে বাজার নিয়ে, যারা প্যানিক না, যারা নেগেটিভনেসকে অ্যাভয়েড করে, শুধু পজিটিভ দেখে। বাজার সামনে অনন্য উচ্চতায় যাবে, সেই কথাটা আমি বরাবর বলে আসছি। যারা এটাকে বিশ্বাস করে এবং প্ল্যানিং ওয়াইজ ট্রেড করে। কীরকম প্ল্যানিং? বাজার কোন সেক্টর থেকে কোন সেক্টরে মুভ করতেছে সেই সেক্টরটা সে সিলেকশন করবে, এবং কোন স্টকগুলি লোপেট নাকি ফান্ডামেন্টাল নাকি জাং, কোন শেয়ারে বাজার আছে, এইগুলি যারা সঠিকভাবে নির্ণয় করতে পারে এবং ওইভাবে তারা সুইচ করতে পারে, তারাই স্টক মার্কেটে গেইনার। পাশাপাশি কি করতে হবে আমাদের? স্টপ লসটা অবশ্যই মেনটেন করতে হবে। এই বাজারে যারা আমরা লুজার, তাদের ম্যাক্সিমাম পার্সেন্ট হলো আমাদের স্টপ লস মানে নেই না।
স্টপ লস নেই না বললে আরেকটা ব্যাপার হলো, স্টপ লস আমরা কখন নেই, যখন আমাদের 30, 40, 50% লস হয়ে যায়, সেই সময় আমরা স্টপ লস নিই। আর আমি বলি সেই সময় আমরা স্টপ লস নেব না। আমরা স্টপ লস নেব কখন, যখন আমার শেয়ারটা কেনার পরে ম্যাচিউর দিনে লসে থাকে, তখন ওই শেয়ারটা আমরা ম্যাক্সিমাম টাইম আমরা চেষ্টা করব ছেড়ে দেওয়ার জন্য, যাতে করে আমাদের এই লসটা বেড়ে না যায়। আমরা কখনো আমাদের লসকে বাড়তে দেব না, আমরা বাড়তে দেব আমাদের প্রফিটকে। তার মানে আমরা লো রিস্ক এবং হাই রিওয়ার্ড, তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিওটা আমরা করব। তাহলে আমি আপনাদের আগে বলে আসছি, আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও হবে মিনিমাম 1:2। এই হলো 1:2, ঠিক আছে। তার মানে যদি কোনো স্টকে আমাদের 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও হয়, তাহলেই ওই শেয়ার আমরা বাই দিব, এবং যখন স্টপ লস হিট হবে আমরা ওই শেয়ারে থাকবো না, সেটা ম্যাচিউর দিনে হোক 2 দিন পরে হোক। এমন হয় যে আমরা একটা শেয়ার কিনলাম, কেনার পরে 2 দিন 3 দিন আমাদের প্রফিট দিল। মনে করেন একটা শেয়ার কিনলাম, কেনার পরে শেয়ারটা প্রফিট দিল। এই ধরেন আমরা এই শেয়ারটা এইখানে কিনলাম, কেনার পরে শেয়ারটা প্রফিট দিল, 100 টাকায় কিনলাম, 120 টাকা গেল, আমাদের 20% প্রফিট। কিন্তু আমি জানি এই শেয়ারটা অনেক আরও ভালো করবে, বাট শেয়ারটা পড়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব? আমরা 100 টাকা কিনে এখানে মনে করেন 95 টাকা আমরা স্টপ লস সেট করছি, এখানে আমরা 95 টাকায় আমরা স্টপ লস সেট করলাম, ঠিক আছে। তাহলে আমাদের শেয়ারটা 120 টাকা যাওয়ার পর 110 টাকা চলে আসছে, তাহলে আমরা কি করব? আমরা একটু রিস্ক নেব। রিস্ক মানে যে আমরা ব্রেক ইভেন, মানে 100 টাকায় কিনছি, আমাদের কমিশন সহ দেখা গেল যে 102 টাকা বা 3 টাকা, তাহলে 102-3 টাকা পর্যন্ত আমরা এই স্টকটা ধরে রাখবো। কারণ আমি জানি টেকনিক্যাল অ্যানালাইসিস বা নিউজ এভরিথিং অনুযায়ী শেয়ারটা উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, তাই আমরা এই রিস্কটা নেব। আর যখন আমরা 100 টাকায় শেয়ারটা কিনলাম, কেনার পরের দিনে সেটা 98 টাকায় নেমে গেল, তারপর ম্যাচিউর দিনে সেটা 95 টাকা বা 96-97 টাকা যাই হোক, তখন আমরা ফুল কোয়ান্টিটি সেল করে দেব। তারপরে যদি আমাদের একটু মনে সংশয় থাকে, তাহলে মিনিমাম আমরা 50% শেয়ার সেল করে দিয়ে নিরাপদ থাকব। আর এইভাবে যদি আমরা ট্রেড নিতে পারি এবং ট্রেড সঠিক সময়ে এক্সিকিউট করতে পারি এবং প্রফিট টেক করতে পারি, তাহলে এই বাজার থেকে কেউ আমরা লুজার হব না। তবে ব্যাপার হলো আমরা শিখতে নারাজ, তাই আমরা অনেক বেশি লস করি। আপনারা যারা ফ্রি সময়টা পান, মানে অনেক দিনের অনেক সময় ফ্রি সময় থাকে যেখানে আমরা রিলস দেখি, টিকটক দেখি, আমরা আরও কিছু দেখে আমরা সময় নষ্ট করি, আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই ওই সময়টায় এই ইউটিউবে এসে প্রচুর রিসোর্স আছে, ফ্রি রিসোর্স আছে, ওইগুলি দেখে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, মার্কেট অ্যানালাইসিস শিখবেন। তাতে করে আপনার পোর্টফোলিওটা মানে বুঝে শুনে আপনি ট্রেড করতে পারবেন, এবং লস কেন করছেন সেই লসটাও বুঝে শুনে করতে পারবেন, যে এই কারণে আমার লস হলো এবং এই কারণটা আমার নেক্সট টাইমে নেক্সট ট্রেডে যেন না হয়, সেইটার ব্যাপারে আপনি সজাগ থাকতে পারবেন। আর যদি মনে করেন যে রাইট ক্লিক জাকারিয়া আপনাদের ভালো পরামর্শ দেয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা যদি চান যে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখবেন, তাহলে আমি আপনাদের জন্য একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স আমি লঞ্চ করতে পারি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।